লাগছে। এখান থেকে নিচ্ছি, এই হচ্ছে আমার, এখানে দিয়ে দিচ্ছি। ফুটুক, টকবক টকবক করে ফুটবে। ফুটলে পরে আর এত বাড়িতে ভালো গন্ধ ছাড়ে, পোকামাকড় মশা সব দূর হয়। মশা এটা মেঝে পরিষ্কার, মেঝে তো মোছামুছির সময় আমরা যদি দিয়ে দিই। আর এত দামি দামি কেমিক্যাল ব্যবহার করার থেকে বাচ্চারা, মনে করুন ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে, তারা বাচ্চারা হামা দেয়, তখন সেই বাচ্চারা হামা টানলে আমরা যদি কেমিক্যাল দিয়ে যেসব ঘর বাড়ি মুছি, তখন ভয় লাগে মায়েদের যে। আর যত যেরকম ঘরের বাচ্চাই হোক, বাচ্চাদের কুড়িয়ে খাওয়ার প্রবণতা আমাদের দেখবেন সবাইকারই আছে, সব বাচ্চাদের আছে। আমরা যত ভদ্রভাবেই বাচ্চাদেরকে ডিশ প্লেট সাজিয়ে খাবার দিই না কেন, বাচ্চারা কিন্তু কুড়িয়ে খাবার খাবেই, এটা বাচ্চাদের সহজাত প্রবৃত্তি। তো আমরা যদি এরকম কোনো জিনিস দিয়ে, আর আমাকে দেখাতে হবে না, এবার এটাকে দেখায়, তোমাকে দেখাচ্ছি ভিডিওটা আমি দিয়ে দিই, তোকে দেবো না, আর এখনো হবে, এটার জন্য না গেলে তোর ভিডিওটা নষ্ট হয়ে যাবে। চলে কাজের ছেলে ভালো পেয়ে গেছো। ভিডিও দেখলে কালকে একটা ভিডিও বানিয়েছি, আমি বলছি ওখানে গুড মর্নিংটা ভালো বলা হলো না, চেষ্টা করেছি, আর এবার গুড মর্নিং বলছি। ওটা ভিডিওতে দিয়ে দিয়েছো? হ্যাঁ, ওটা পুরো একদম ভেতর থেকে এলো যে গুড মর্নিংটা ভালো বলা হলো না, কষ্ট প্রচন্ড। কষ্টটা হলো, মানে এত কষ্ট করলাম, গুড মর্নিংটা ভালো করে বলা, আবার নতুন করে গুড মর্নিং। ওটা কদিন আগেকার ভিডিও, অনেক কদিন আগেকার। হ্যাঁ, ওইটা ব্লুপার্স। আমার একটা পরীক্ষা
বানিয়ে ফেললাম, প্রতিবার বানাই যেটা, এবার আমি দেখিয়ে দিলাম লেমন গ্রাসের ফ্লোর ক্লিনার। বাও, কেউ যদি অর্ডার করতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করুন শুভশান্তাতে। এত হয়েছে বাগানে, বাগান পুরো আমার ভরে গেছে। হুম, আর এটা যেদিন আমি বানাই সেদিন মানে আমার রান্নাঘর, আমার ঘর, মানে আমি নিচ থেকে গন্ধ পাচ্ছি, তুমি দুতলাতে, একতলা থেকে। সেদিন পুরো এই মানে ঘরটা পুরো মাতোয়ারা হয়ে যায়, এত ফ্রেশ হয়ে যায় যে বলার কথা না। আর এটা দিয়ে আমি ফ্লোরটা ক্লিন করি, মুছি যখন, মানে আমার জলেতে অল্প করে দিয়ে দিই। আমার ইচ্ছা ছিল আপনাদের এটা দেখানো, কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল ফ্রি। এটা দেখুন, বাচ্চা সবাইকার পরে মোটামুটি বাচ্চা ছেলে পিলে থাকে, নাতি নাতনি থাকে, হামা দেওয়া বাচ্চারা থাকে। তো বাচ্চাদের মুখে কোনো কিছু বাচ্চারা দেখবেন তুলে কিছু খেয়ে নিতে চায়, তো পোকামাকড় কিছু চলে আসেই, যতই বাড়ি ক্লিন করা হোক। তো এইটা এক ঢাকনা করে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলে পরে বাড়ি কিন্তু একদম পরিষ্কার থাকবে। আর এমনি বাস্তু অনুসারে তো একটু নুন দিয়ে দিলে সবচেয়ে ভালো। নুন এর সঙ্গে একটু নুন দিয়ে দেবেন, এমনি পাতি নুন এর সঙ্গে একটু দিয়ে দেবেন, বাস্তুশাস্ত্রে ওটা খুব ভালো কাজ করে। তাহলে আর এগুলো মানি। অপেক্ষা কেন করছেন? কমেন্ট করুন কাদের কাদের লাগবে। যাদের যাদের লেমন গ্রাস গাছ আছে অবশ্যই এরমভাবে বানাবেন, যাদের নেই তারা অবশ্যই লাগলে কমেন্টে জানাবেন। লেমন গ্রাস এটাতে কাজ করে, আর শ্যাম্পু বানানোর জন্য ওটাতেও কাজ করে, স্কিনের পক্ষে কাজ করে। আমরা গুগল সার্চ করে দেখতে পারেন, প্রচুর বেনিফিট আছে, হেলথ বেনিফিট প্রচুর। হেলথ বেনিফিট। আর সকালবেলা উঠে এটা তো দাম দিয়ে অনেকে কিনে লেমন টি খায়। আচ্ছা, তো লেমন টি কিনবার জন্য আজকাল ইয়াং জেনারেশন কালারটা উঠে পড়ে দেখাও। লেগেছে। কালারটা এটা জলটা আসছে, দেখুন এই জলের কালারটা আসবে এরকম, এন্ডিং এ গিয়ে এই দেখুন এরকমভাবে চলে আসবে। এটা ফুটলে পরে এই কালারটা এরকমই চলে আসবে। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি একটা লেমন গ্রাস ফ্লোর ক্লিনার বানিয়েছি বাড়িতে। সেটা একটা যে বোতলটায় বানিয়েছি ওটাতে করে দেখাচ্ছি, লেখাটা মানে তৈরি করছি, ডিজাইনটা বড় বড় করে শিবা লিখে দিয়েছে, ও ডিজাইনটা আমি করছি। একটু ছোট লেখাগুলো একটু প্রবলেম হচ্ছে চশমাটাতে, ওই জন্য ডিজাইনটা করাটা প্রবলেম হচ্ছে। তো আমি ওটা করেছি, বোতলে ওটা চেটকাবো। লেমন গ্রাসটা খুব সুন্দর এঁকে দিয়েছে শিবা। আমাদের লেমন গ্রাস শুভশান্তা তৈরি, ঘরে তৈরি লেমন গ্লাস ফ্লোর ক্লিনার। আমাদের গাছটা এরমই হয়ে আছে কিন্তু, বললো ছাগলা। বিশাল বুসি হয়েছে। হ্যাঁ, আমি রোদে গিয়ে এখন দেখাতে পারলাম না ভালো করে, প্রতিদিন দেখাচ্ছি আমাদের বাগান ঢুকতেই, তাই না? গাছটা আমাদের মানে দারুণ সুন্দর। এটা হচ্ছে এরকম করে লাগিয়ে দেবো আটা দিয়ে। এটা একটা আমার কেনা শ্যাম্পুর কোটো। কোনাটা একটু দিতে হবে। এটা আমাদের শ্যাম্পু তৈরির ইয়েতে দেবার কথা ছিল। আমরা যেটা বাড়িতে শ্যাম্পু বানাই, মা বানায়, তখন এত আমাদের ব্যস্ততা, আমাদের
মানে শুধু তো আমাদের ভিডিও বানানো আমাদের কাজ নয়, আমাদের যথেষ্ট অন্য কাজ রয়েছে। এবার বানিয়ে ইয়েটা করি না, চলো। একদম কালারটা গ্রিন কালার হয়ে যায়। এইটা আমাদের দেখাতে হবে, এটা একটু নাটটাকে টাইট করতে হবে। ওটা এই চেয়ারটাকে আমি এই সাইডে রেখে দিয়েছি, এটা একটা নাট সাইড দেওয়ার ব্যাপার আছে। এটা তো অ্যামাজন থেকে কিনেছিলে না? এগুলো নাটগুলো টাইট করে নেওয়ার পর গন্ধটা দারুণ ছাড়ছে, সেটাই গন্ধটা তো আপনাদের মানে ওটা তো পৌঁছানো সম্ভব নয়, ওটা আপনারা ব্যবহার করলেই গন্ধটা পাবেন। দেখুন এখানে একটা পিঁপড়ে, এটা দেখুন চলে গেল। দেখুন গ্যাসের এই টুকরোগুলো আজকে আমার রান্নাঘরে হয়ে গেছে। মাছিও দূর হয়ে যায় এটাতে। মাছি মশা সব দূর হয়ে যায়। আমি আজকে সিঁড়িটা মুছতে হবে, আমাকে সিঁড়িটা মুছে চলে আসছি। টাটা। কালার এসছে এত পরিমাণ আমার ফ্লোর ক্লিনার পুরো 1 মাসের জন্য। 1 মাস, আমি তো কি দরকার 1 মাস করা? ও 1 সপ্তাহ। আমাদের এত ভর্তি, এই বিচুলি মতো মনে হচ্ছে। এটা তো আবার গাছের সার হিসাবেও লেগে যাবে। সার হয়ে যাবে। এটা এখনো গরম। এটা দেখিয়ে দাও, রেডি হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। আজকে যে ঘরটা মুছবো এটা দিয়ে মনটা লেগে এটা দিয়ে ঘরটা মুছে নেবো। বানিয়ে ফেললাম, তো নিজেই ঘর পরিষ্কার করার জন্য ব্যবহার করছি। তো গাছের খাদ্য আমি এখন রেডি করছি। খোল এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা কদিন ভিজিয়ে রাখলে পরে সব গাছের পক্ষে এটা ভালো খাবার। এটার সঙ্গে আমি আমার ওই জলটাও দিয়ে দেবো। একটু সবজি সব ভিজিয়ে রেখে দিয়েছি, জলটা হয়েছে এখন। গ্রীষ্মকালে খুব একটা হচ্ছে না। এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। ওখানে জল হয়নি, আমি গ্রীষ্মকাল না পুরো টেনে নিচ্ছে। এটা রাখতে হবে এবার শেডে রেখে দিতে হবে। পুরো ইয়েটা হচ্ছে না। গরমকালে জমালে একটু তো দেওয়ার দরকার ছিল। ইয়েটা পুরো ডাস্টে চলে যাচ্ছে। একটা ভালো কাজ হলো আমার। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ছেলেকে সুইমিংয়ে ভর্তি করব, তো সেই স্কুলটা আমি দেখে এলাম আজকে। আমরা 3 জনই গিয়েছিলাম, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি। কিন্তু ওখানে এখনও কিছু দেখাতে পারিনি, মানে এত গরম, এত রাস্তায় ভিড়, মোবাইল বার করা হয়ে ওঠেনি।
মানে অতটা পারদর্শী আমি এখনও হইনি, তো সেই হিসেবে এখনও আমার সেটা হয়নি। তো পরে যাব, ভর্তি করি ফেলবো। ওর খুব শখ আছে সুইমিং শেখার, ওই জন্যই অনেক দিন ধরেই ভাবছি সুইমিং শেখাবো। আর এখন যেহেতু সুইমিংয়ের মানে এখনই এর ইয়েটা সেশনটা শুরু হয়ে গেছে, মার্চ থেকেই শুরু হয়ে গেছে, তো ভর্তিটা করেই দেবো তাড়াতাড়ি। তো এখন এবার আমি ছাদের গাছগুলোয় জল দেবো। একদম সকালবেলা দেওয়া হয়েছে, কিন্তু এখন গাছ একদম মাটি শুকিয়ে গেছে একেবারে। তো আবার একবার রাত্রিবেলা পুরো চান করিয়ে দেওয়া হবে। এখন গাছগুলোকে বাঁচিয়ে রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ। সকালে জল দিয়েছি, এখন একদম মাটি ফাঁকা করছি। কাঠচাপায় এত ফুল এসছে, ফুলগুলো মানে জল এত দিচ্ছি তাও প্রচণ্ড রোদটা। দেখি পরের বছর একটা গ্রিন সেট করার ইচ্ছা আছে। এই গ্রীষ্মের সময় সেটটা করব, গাছগুলোকে একটু সেটে রাখবো। এখন তো আমার এই ছাদে মানে রাত ছাড়া আর কি সময় হচ্ছে না, এত রোদ গরম। রাতেই দেখছি যে গাছের কাজগুলো করে নেওয়া গেল। টমেটো গাছটা যেমন একদম মানে টমেটো দেওয়া শেষ হয়ে গেছে, অনেকগুলো টমেটোই দিল, তো টমেটো গাছটাকে তুলে ফেলতে হবে। আমি প্রথমে যখন বাগান এখানে বানিয়েছিলাম ছাদে, তখন অনেক রাত মানে রাত জেগে কাজ করেছি, আর যখন বসিয়েছিলাম। এখন মানে ডেলি ব্লগটা করার জন্য আমি গাছের পিছনে একটু আসতে পারছি না, একটু মানে আর অল্প বিস্তর বড়ও হয়ে গেছে। যেমন সন্তানেরা একটু বড় হয়ে গেলে মা বাবাকে অতটা করতে হয় না, একবারে দুধের বাচ্চাটাকে জন্ম দেওয়ার পর থেকে যেমন করতে হয়, গাছরাও তো ঠিক তাই। তো সেরকম তখন প্রচণ্ড ওদেরকে করেছি, মানে করতে হয়েছে। এখন যেমন মনে করুন এই আগাছাগুলো মানে তুলে নিতে পারলে খুব ভালো। জল দিয়ে মানে জল দেওয়া তো হচ্ছে, কিন্তু ওই আগাছাগুলোই চলে যাচ্ছে। আর টবে কত আগাছা আছে, মানে মাঝে মাঝে তুলে দিলে সপ্তাহে একদিন। এটা আমার সপ্তাহে একদিন হয়নি, 2 সপ্তাহ হয়ে গেছে। এই গাছটাতে দেখুন কীরকম আগাছা হয়েছে, মানে কামরাঙা গাছটা। এগুলো আমার আগাছা তোলা হয়ে গেল। দেখুন রাত্রেবেলা একটু কাজ করলেই হয়ে যায়।